আসসালামু আলাইকুম, D-Dsign-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সফটওয়্যার ডাউনলোড নিয়ে। আমরা যখন সফটওয়্যার ডাউনলোড করতে যাই, যখন আমরা গুগলে গিয়ে কোনো একটা সফটওয়্যার সার্চ করি, তখন আমাদের সামনে হাজারো লিঙ্ক চলে আসে, যেখান থেকে আমরা খুব সহজেই সফটওয়্যার ডাউনলোড করব সেই আশা নিয়ে আমরা অনেক লিঙ্কে ক্লিক করি। কিন্তু ক্লিক করার পর দেখা যায় যে আমার যে সফটওয়্যারটার জন্য আমি লিঙ্কে গেলাম, ওই সফটওয়্যারটা ডাউনলোড করার আগে আরও 2-4টা সফটওয়্যার বা 2-1টা সফটওয়্যার হাবি জাবি চলে আসতেছে, বারবার ডাউনলোড হয়ে যাচ্ছে, যার কারণে আমি একটা সফটওয়্যার ডাউনলোড করার জন্য কয়েকটা সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে। এটা অনেক সময় ভাইরাস আক্রান্ত হয়, অনেক সময় আমাদের যে ডকুমেন্ট থাকে আমাদের পিসিতে এগুলো চলে যায়, অনেক সময় অনেক আমরা হারিয়ে ফেলি। কিন্তু অনেক সাইট আছে যেখান থেকে আমরা যদি সফটওয়্যার ডাউনলোড করি তাহলে আমাদের পিসি অনেক নিরাপদ থাকবে, বিশেষ করে ভাইরাস থেকে। আমরা আজকে দেখাবো কোথায় থেকে আপনারা সফটওয়্যার ডাউনলোড করবেন। আমি আমার পিসিতে আমার একটা ব্রাউজার ওপেন করতেছি, ক্রোম ব্রাউজার। আমার ব্রাউজারটা ওপেন করার পরে আমি লিখতেছি গেট ইনটু পিসি। লেখার পরে আমি গেট ইনটু পিসি লিখে যখন আমি সার্চ দিলাম, আমার এখানে উপরে দেখাচ্ছে একটা লিঙ্ক যে igetintopc.com। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত লিঙ্ক, যেটা আমি খুঁজতেছি। আমি ওপেন দিলাম, ক্লিক করলাম। গেট ইনটু পিসি, এটা অনেক সময় গেট ইনটু পিসি যেটাই বলেন, এটা যখন ওপেন হবে তখন আপনার মেইন পেজটা এরকমই দেখাবে। আপনি এখানে দেখেন, এখানে অনেক সফটওয়্যার ক্যাটাগরি আছে। অপারেটিং সিস্টেমের জন্য যে সফটওয়্যারগুলো আছে সেগুলো আছে, 3D কার্ড যে সফটওয়্যারগুলো আছে সেগুলো আছে, গ্রাফিক ডিজাইনের সফটওয়্যারগুলো আছে, মাল্টিমিডিয়া এবং ডেভেলপমেন্ট, অ্যান্টিভাইরাস, এডুকেশন। আপনারা সবগুলো কিন্তু এখানে যে সফটওয়্যার ক্যাটাগরিজ আছে এখানে পাবেন। ধরেন আপনার একটা ফটোশপ লাগতেছে বা অ্যাডোবি ইলাস্ট্রেটর, যে কোনো সফটওয়্যার আপনি এখান থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। আমি এখানে সার্চ করব যে ফটোশপ সিসি 2020 দেওয়ার পরে আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে দেখেন আমার সার্চ রেজাল্ট হচ্ছে ফটোশপ সিসি 2020 211টা। তো এখানে সর্বপ্রথম আমার যে দেখাচ্ছে অ্যাডোবি ফটোশপ সিসি 2020, এটা হচ্ছে ম্যাকের। এরপরে আরেকটা ম্যাকের জন্য দেখাচ্ছে, আরেকটা হচ্ছে পোর্টেবল, আরেকটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ সিসি 2020 আপডেট ভার্সন একেবারে, যেটা আমি খুঁজতেছি। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে আরেকটা পেজে নিয়ে গেল। এখানে দেখেন এই পেজটা শো করতেছে এবং এখানে ক্যাটাগরি দেখাচ্ছে গ্রাফিক ডিজাইন। যে আমি এখন যে সফটওয়্যারটা ডাউনলোড করতেছি ওটা হচ্ছে গ্রাফিক ডিজাইন রিলেটেড সফটওয়্যার। আমি স্ক্রল করে নিচের দিকে চলে আসতেছি। নিচের দিকে আসার পরে দেখেন এখানে কিন্তু সফটওয়্যারের A to Z সবগুলো বলে দিচ্ছে যে আপনি এই সফটওয়্যারটা কোন পিসিতে ইনস্টল করতে পারবেন এবং এটা কি সফটওয়্যার বা এটা কিভাবে ইনস্টল করবেন, এটা A to Z কিন্তু আপনাকে বলে দেবে। আমি নিচের দিকে আসতেছি, দেখেন এখানে যে আপনি যদি এই সফটওয়্যারটা ডাউনলোড করতে চান বা ডাউনলোড করেন তাহলে আপনার পিসির অপারেটিং সিস্টেম হতে হবে উইন্ডোজ 10 আপডেট ভার্সনটা। এরপর হচ্ছে র্যাম হতে হবে 4GB এবং হার্ড ডিস্ক 3GB স্পেস রাখতে হবে। আপনি এটা যদি সি ড্রাইভে ইনস্টল করেন বা আলাদা SSDতে ইনস্টল করেন, আপনার মাস 3GB স্পেস ফ্রি রাখতে হবে, তারপরে এটা কিন্তু ইনস্টল হবে। এরপরে প্রসেসর হচ্ছে ইন্টেল পেন্টিনাম এবং এরপরে কোরাই 3, মিনিমাম কোরাই 3 এবং ইন্টেল পেন্টিনাম যে প্রসেসর আছে এগুলোতে কিন্তু এটা আপনি ইনস্টল করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে এগুলোতে ইনস্টল করলেও এই ইন্টেল পেন্টিনাম বা কোরাই 3তে এই সফটওয়্যারগুলো আমরা সবাই জানি তেমন একটা বেশি খুব দ্রুত চলে না, একটু স্লো। তো সবচেয়ে ভালো হয় কোরাই 3 থেকে উপরে। এরপর আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে এসে যে দেখব যে সফটওয়্যারের নামটা কি, আমরা ইনস্টল করার সময় আমরা খুব বেশি খেয়াল করব যে আমি যে সফটওয়্যারটা ইনস্টল করতেছি এখন বা ডাউনলোড করতেছি এই সফটওয়্যারটা কি, আসলে কি সফটওয়্যারটা ডাউনলোড হচ্ছে। আমি যে সফটওয়্যারটা খুঁজতেছি সেটা আমি ক্লিক করলাম, ঠিক আছে, কিন্তু অন্য একটা সফটওয়্যার ডাউনলোড হচ্ছে কিনা। তো igetintopc.com-এ কিন্তু এই জিনিসটা একদমই হয় নাই। আমি অনেক দিন ধরে এই সাইটটা ব্যবহার করি, আমার যে কোনো ধরনের সফটওয়্যার লাগলে আমি এখান থেকে ডাউনলোড করি। আমি এটা কখনো পাইনি যে আমি একটা সফটওয়্যার ডাউনলোড দিলাম কিন্তু অন্য একটা সফটওয়্যার চলে আসলো, যেটা আমাদের হামেশাই হয় যে একটা সফটওয়্যার আমি ডাউনলোডে দিলাম কিন্তু আরেকটা সফটওয়্যার চলে আসছে। যেমন অফারামিনি, আবাসটা, যে অ্যান্টিভাইরাস, হাবিজাবি, যেগুলো আসলে খুব একটু বেশি বিরক্তিকর মনে হয় এবং এগুলো অনেক সময় আমাদের খুব গুরুত্বপূর্ণ ফাইলও কিন্তু এগুলোর কারণে হারিয়ে যায় বা ভাইরাস আক্রান্ত হয়। ডাউনলোড ফাইল নেম হচ্ছে getintopc.com অ্যাডোবি ফটোশপ সিসি 2020
64 বিট। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার অপারেটিং সিস্টেমটা কি 32 বিট নাকি 64 বিট। আপনার পিসিটা যদি 64 বিট হয় তাহলে আপনি 64 বিট ডাউনলোড করবেন, আর যদি 32 বিট হয় তাহলে অবশ্যই 32 বিট চেক করে ডাউনলোড করবেন। অনেক সময় কিন্তু ইনস্টল হবে না। মনে করেন আপনার পিসিটা 64 বিট এবং আপনি ডাউনলোড করে ফেললেন 32 বিটের সফটওয়্যার, কিন্তু ওইখানে ইনস্টল করতে গেলে অনেক ঝামেলা পড়তে হয় এবং ইনস্টল হয় না। এরপর ডাউনলোড ফাইল সাইজ হচ্ছে 1.7 জিবি এবং এটা অফলাইন ইনস্টল। এটা আপনি ডাউনলোড করার পরে ইনস্টল করতে গেলে আপনার কোনো নেট লাগবে না, অটোমেটিক এটা আপনি ইনস্টল করতে পারবেন ডাউনলোড করার পরে। এরপরে বলতেছে যে কিভাবে আপনি ইনস্টল করবেন এডোবি ফটোশপ সিসি। তো এই সাইট থেকে আপনি যে ফাইলটা ডাউনলোড করেন না কেন, এটা জিপ ফাইল আকারে ডাউনলোড হয়। তো এটা আপনি উইন্ডার বা উইনজিপ বা আরও যে আমরা জিপ ফাইলকে আনজিপ করার জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করি এগুলো দিয়ে আনজিপ করবেন। আনজিপ করার পরে এরপরে আপনি ইনস্টলার যেটা আছে সেটা ওপেন করবেন, ওপেন করে ইনস্টল প্রোগ্রাম দেবেন। যে কোনো ধরনের ওনারা কিন্তু বলেই দিচ্ছে যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে ওনাদেরকে কী করার জন্য, ওনারা যে কন্ট্যাক্ট আছে কন্ট্যাক্ট পেজে কন্ট্যাক্ট করার জন্য। তো আমরা এখন ডাউনলোড করার পরে আমরা যখন জিপ ফাইলে ডাউনলোড হয়ে যাবে তখন এটা আমরা আনজিপ করতে গেলে আমাদেরকে একটা পাসওয়ার্ড চাইবে আমাদের থেকে। তো এই পাসওয়ার্ডটা ওনারা অনেক সময় এখানে বলে দেয়, আবার অনেক সময় বলে দেয় না। যেগুলো খুব একটু বেশি জনপ্রিয় সফটওয়্যার এগুলো কিন্তু ওনারা বলে দেয় না, কারণ সবাই জানে যে igetintopc.com থেকে কোনো সফটওয়্যার ডাউনলোড করলে ওটার পাসওয়ার্ড হয় যে এটা যে igetintopc.com, এটাই কিন্তু ওনাদের পাসওয়ার্ড, এটা সবাই জানে, সেজন্য ওনারা বলে দেয় না। কিন্তু নতুন কোনো সফটওয়্যার আসলে সেখানে ওনারা অবশ্যই বলে দেয় যে এটার পাসওয়ার্ড igetintopc, অথবা ডিফল্ট যদি কোনো ওনারা পাসওয়ার্ড চেঞ্জ করে তাহলে সেটাও ওনারা এখানে বলে দেবে। তো আমি ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করার পরে আমাকে অন্য একটা পেজে নিয়ে গেল। দেখেন এরপর এখানে দেখাচ্ছে যে ইউ ক্যান স্টার্ট ইউর ডাউনলোডিং, যে কত সেকেন্ডের পর, এত সেকেন্ডের পর 10 সেকেন্ড পরে আমি আমার ডাউনলোড করতে পারবো। আপনার যদি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার থাকে সেক্ষেত্রে আপনি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে দেখাবে, আর না হলে এখানে সরাসরি যে আমাদের যে ব্রাউজারের ডিফল্ট একটা ডাউনলোড সিস্টেম আছে ওইখানে আমার ডাউনলোড হওয়া হলে দেখাবে। এরপরে এখানে ডাউনলোড নাও এখানে ক্লিক করবেন। ডাউনলোড নাও ক্লিক করার পরে যে এরকম একটা অবস্থা আসবে যে আপনি হয়তো মনে করতে পারেন যে আপনার যে সাইটে আসছেন ওটা ওপেন হচ্ছে না, আসলে সেরকম কিছু না। এটা হচ্ছে যে এখানে একটা অপশন দেখেন সেন্ড এনিওয়ে, এখানে ক্লিক করবেন, বাস কিছুক্ষণের মধ্যে আপনার ফাইল ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখেন আমার এখানে কিন্তু এখন ডাউনলোড হচ্ছে। তো আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি, আমার এখন ডাউনলোড করার দরকার নেই। আমি সেটা কিভাবে আনজিপ করতে হয় সেটা দেখাবো। এখন আমি আমার পিসিতে গেলাম, যাওয়ার পরে যে ডাউনলোড ফাইলে দেখেন এখানে একটা এই যে সফটওয়্যার যে অ্যাডোবি ফটোশপ, এটা আমার আগে থেকে ডাউনলোড করা আছে। আমি এটাকে রাইট বাটন ক্লিক করে 7zip, আমি 7zip ইউজ করি সেজন্য আমি 7zip দিয়ে আনজিপ করব। আপনারা আপনাদের যে আনজিপ করার জন্য সফটওয়্যারগুলো ব্যবহার করেন এগুলো দিয়ে আনজিপ করবেন। আমার এখানে এরকম দেখাচ্ছে ফাইলটা, আপনার এখানে যে জিপ সফটওয়্যারটা ব্যবহার করেন আনজিপ করার জন্য সেই সফটওয়্যার অনুযায়ী কিন্তু আপনার ফাইলটা শো করবে। অনেক সময় উইন্ডার দিয়ে যখন আনজিপ করবেন আপনি যদি উইন্ডার ব্যবহার করেন তাহলে উইন্ডারের মতো কিন্তু এই ফাইলটা দেখাবে। সেক্ষেত্রে আপনি রাইট বাটন ক্লিক করে এখানে দেখবেন যে উইন্ডার অপশন আসলে উইন্ডারে দেবেন, আর যদি 7zip ব্যবহার করেন তাহলে 7zip গিয়ে স্ট্যাক হিয়ার আমি দিলাম, স্ট্যাক করব, জিপ ফাইলটাকে আনজিপ করব। দেখেন এখানে একটু সময় নেবে, সামান্য, বেশি না। এরপরে দেখেন আমি বলছিলাম না পাসওয়ার্ডটা চাচ্ছে ইন্টারে পাসওয়ার্ড, আপনি এখানে গিয়ে যে পাসওয়ার্ড এটা কপি করবেন, কপি করার পরে এখানে পেস্ট করে দেবেন, পেস্ট, ওকে, বাস আমার এখানে কিন্তু অ্যাডোবি ফটোশপ 2020 ফাইলটা আনজিপ হয়ে গেছে। এখন আমি এখানে গিয়ে সেট আপে ক্লিক করে এখান থেকে সেট আপ করতে পারি। তো এই ছিল আজকে আমাদের ভিডিও যে আপনারা কীভাবে কোথায় থেকে সফটওয়্যার ডাউনলোড করবেন খুব সহজেই। আমি মনে করি আজকের ভিডিও দেখার পরে আপনারা কোনো ধরনের সফটওয়্যার ডাউনলোড নিয়ে কোনো সমস্যায় পড়বেন না ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এতটুকুই, পরবর্তী ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম।